হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো চলেন দেখা যাক। আজকে আমরা সকালবেলা সবাই 5টা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গিয়েছি কোথায় যাওয়া যায়, কি করা যায় তার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। তো ওরা এই জায়গায় দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, আমরা ওই এরিয়ায় শ্যুট করতেছিলাম। ওরা এই জায়গায় দাঁড়ায় রয়েছে। এই জায়গায় আছে আমাদের ফাহাদ, এই জায়গায় আছে ফাহাদ, এই জায়গায় আছে হোসেন, হোসেন হ্যাঁ হোসেন, এই জায়গায় আছে আমাদের ভাই হ্যাঁ রায়হান, এদিকে আছে আমাদের হৃদয়, আর এদিকে আছে আমাদের তানজিদ। ও আসলে চুলকাইটা ফেলছে, তো আমি যাবো আর কি এই সাইকেল নিয়া ওই এটার ভিতরে বইসা রয়েছে। হ্যাঁ, ওই আর হইতাছে ফাহাদ যাইবো দুইজন। ওকে বাই। তো আমরা রওনা হয়ে গেলাম আমাদের সেই জায়গাটি। তো চলেন ভিডিওটি দেখতে থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা নিজেও জানি না আমরা কোথায় যাইতাছি, এর জন্য আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখা লাগবে। তো বাসা থেকে বের হওয়ার পর রাস্তা দিয়ে ভালোই আসতেছিলাম। হঠাৎ করে আর মাঝ রাস্তায় আসছি, পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত বৃষ্টি হইতেছে। তো এই অতিরিক্ত বৃষ্টির ভিতরে আমরা না ভিজা বাইরে এক দোকানের ছাউনি বলতে পারেন, ওই ছাউনির নিচে আমরা আশ্রয় নিয়েছি সবাই। এখন আমরা বাইরে বেরোবো, বাইরে এই যেই যতটুকু দূরত্ব লইছি অতটুকু দূরত্ব যা মাঝখানে খিদাও লাগছে সবার, সকালবেলা বেরিয়েছি যেহেতু। তো সামনে যা আমরা নাস্তা খাবো বা ব্রেকফাস্ট করবো। তো আমরা আশা পড়ছি নাস্তার দোকানে। এই তো এখানে আমাদের সবার সাইকেল গুলো রাখছি। टेंशन नहीं लेने का, अपुन है ना। ঠিক আছে হ্যাঁ। এই তো আমাদের নাস্তা এসে পড়েছে, তো আমরা এখন খাবো, সাথে পরে দেখা হচ্ছে, বাই। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হলাম আরেকটি জায়গায়, সেটা হলো নদীর পাড়। সেটা আমিও নিজেও চিনি না, আমার বন্ধু চিনে। তো চলেন নদীর পাড়টা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो ना। গাইস, এই মাত্র আইসা পৌঁছাইলাম কলাতিয়া
নদীর ধারে আপনারা দেখতে পাচ্ছেন নদী এই পার থেকে ওই পার, আর পানিটা হইতাছে অনেক পরিষ্কার, পানিটা অনেক পরিষ্কার। এই পানিতে গোসল করতে পারি আবার নাও পারি, আমরা যদি গোসল করি তাহলে আপনারা ভিডিও পাই যাবেন। অ্যান্টিভিরিয়া কি ভাই, এই যে আমরা আইছি গোসল করো, ভালো লাগতাছে গরমে, হ্যাঁ লেটন আইতাছে। 10 টাকা এই পার তুই পার, 10 টাকা এই যে 10 টাকা ভাই করতেছি আমি নৌকা চালাই দিব না ভাই চলো ভাই যে বাইরে দিব চলো যাই চলো ওই যে টাকা করু কি করব ভাই টাকা রাখ টাকা কি করব পরশুদিন আবার ব্লগ করতে হবে ব্লগ করব হ্যাঁ তো সুইমিং পুলেই তো ব্লগ ওই ভিডিও জানো সুইমিং পুলে যাইব পরশুদিন যাবি? হ্যাঁ সুইমিং পুলে যাইব পরশুদিন হ্যাঁ ভাই শুক্রবারে যাম ও আচ্ছা ঠিক আছে ওই ব্লগও পাওয়া যাবে আপনারা ওই ব্লগ ভাই আপনারা কি রকম লাগতা বাংলাদেশি জনি সিং যাইতে যাইতে 20 টাকা লাগবে 20 টাকা 10 টাকা হইলে মোবাইল না গাং ছোট হই বেশি বড় না এমনি সুন্দর আছে নদীর পোলা একটা ছোট এমনি সুন্দর আছে এটা এমনি নদীর ভিউটা জোস এটা তো নদীর লাগে এর আগে তুই মাঝখানে এত না আচ্ছা চল জামু চল হ্যাঁ চল সাইকেল উঠান যাব না চল জামু তেলে সাইকেলটা সবচেয়ে ভিতরে যাবো মজা আইবো বুঝিস না নদীর ভিতরে ভিডিও গাঙ্গের ভিতরে উঠছে আপনারা দেখতে পারলেন যে আমরা ভোট দিয়া আনন্দ করতে করতে পার হইছি। তো ওরা হইতাছে আমাদের রাইখা সামনে চলে গেছে, আমরা হাঁটতাছি, ওরা দেখা যায় না, অনেক দূরে চলে গেছে। আমার সাথে রায়হান আছে। তো আস্তে আস্তে যাই দেখি ওরা কোথায় যায়। এখন গ্রামের কাঁচা রাস্তায় আছি, কাঁচা রাস্তায় যাইতে যাইতে দেখি কত দূর যাওয়া যায়। এখন আমার পিছে ওরা আছে। অনেক সুন্দর। মামা কই যাবি তোরা? তোর বোনের ভাই এই যে বাড়ি। তো এই জায়গায় আমরা আসছি, আইসা এই জায়গায় হইতাছে তানজিদ এদিকে আসো। ইয়েস স্যার ওর ওর বোন ওর বোনের বাসায় আমরা বসেছিলাম। বসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি, শেষ করে এখন আমরা আবার চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছি। এখন আমরা বাসায় চলে যাবো মিয়া আর করুম না ভাই আর করুম না আর করবি তোর আম জামগা গাঁজা ফাজা যেটা লেগে শুরু জামগা আমি তুমি থাকো এই কোনারে লেবু খেত দান লাগবো না বেটা যাবো না জায়গা বেটা এমনি পেট চাপ দিছে বেটা মানুষের ভাই प्यारी समझ गई দেখা থাকি ওর বোনের বাসায় ছিলাম। তো এখন আমরা চলে যাবো, লেটস গো। আইসা পড়ছি লেবু খেত, হ্যাঁ লেবু খেত না বাগান বাগান লেবু বাগানে আইসা পড়ছি। আর লেবু বাগানে যাই দেখি কিন্তু লেবু একটু ডান্ডা দেওয়া যায়নি এখনো যায়নি চোখ বেড়া একটু টেস্ট পকেটে বেড়া লাভ ওর মামা একটু টেস্ট করুম। হেনকার মানুষ যে বলে যাওরা আই হাই রে এনতে পানি লো একবারে আর এই যে গরম পড়ছে আজকা এই যে অনেক ডেঞ্জারাস মানুষ থাকে, তাদের থেকে আমরা সামনে যেমন আমি আর মনে কে তুমি ডেঞ্জারাস আমরা যে জায়গায় যাইতাছি ওই জায়গায় একটা পাগল বুইড়া থাকে, ওই বুইড়া লাঠি নিয়ে সবাইকে ধরে দেয়। তো ওই বুইড়ার ক্ষেত থেকে আমরা লেবু চুরি করি। তো গাইস লেবু চুরি করে লেবু বাগানে
लगा मेरा मजाक হালার পুতেরা মারপিট করে। আমরা চলে এসেছি কিন্তু সেই লেবু বাগানে, যে বাগানে একটা শয়তান বুড়া থাকে। ওই যে সামনে লেবু বাগান, ওই যে দেখেন, এই যে জুম করে দেখাই, এই যে দেখেন, চলেন সামনে একটা দেখাই। বুড়াটা আসেনি আবার জীবনে দৌড়ান্টি লাঠি অল টাইম লাঠি হাঁটবে। এই যে দেখেন লেবু বাগান, একটা কথা অফ কর ভাই, একটা কথা বলবো। এই যে দেখেন লেবু বাগান, এই যে এই লেবু দেখেন আছে। আমার বন্ধুর বিচির মতো লেবু। এটা কোন একটা লেবু পারবো এখন? বাত্তি বাত্তি লেবু হয় নাই। দেখুন দেখুন গাইস, চুপ থাক, আমার চুপ থাক। বন্ধুর বিচি। লেবু পকেট ভরা পার। এই দেখেন লেবু, পারবি লেবু পারবি? একা পাইলা লেবু না, আমি ছোট, বিছড়ে বড় দিছি, জিনিস দেখতাছি। সামনে পার, মামা পারিস না, পারিস না। পারিস না, বুড়া বুড়া মাইরি গালাইব। বুড়াটা মনে হয় ওই সাইডে দেখাই, বুড়া ওই সাইডে আছে, কোন সাইডে? ওই সাইডে। এই দেখেন লেবু, বেশি বড় না, বাত্তি হয় নাই। এই যে ধান্দা দিচ্ছে, আই হাই রে দিচ্ছে। আচ্ছা পুরা দিব না তোরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ছিট, যে না দেখে তাড়াতাড়ি পকেটে চিরা ভাই না দেখ। ছিট টান দে। এটা না, এটা না, ওই যে ওটা শান্তিও এই হাই রে বড়টা, বড়টা পকেটে রাখ, পকেটে রাখ। আল্লাহ গাইস, একটা ধান্দা দিয়েছে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुके 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 তা বলতে পারো, লেবু খেতে ধান্দা দিতে পারছি। আমার ওই যারা কত বড় বড় লেবু দেখতে পাচ্ছেন আপনি সামনে না। এই দেখেন লেবু, দেখছেন সাইজটা দেখছেন? দাঁড়া। আর গ্রান তো এই লেবুটা মনে করো- আলা গাবররা আলা কাঁচা লেবু কি লেবু দা কেমনে খায়? খাওয়ার এই মেয়া খায় ভাত দেয়া বা পোলাও শরবত, আর তোমরা এমনি মামা সেই স্বাদ। হ্যাঁ এই দেখুন শাহিদ? লেবুটা স্বাদই আলাদা। সেই স্বাদ, তামজিৎ পুরা ঝাল টক হ্যাঁ ঝাল টকটকে। এই যে, ওফ, আপনারা তাহলে এটা লবি। মামা ছিটিস তা, মামা বুড়া দেখালো। 1 2 3 আমরা এই জায়গায় লেবু দেখতে আসছি, ঠিক আছে? আমাদের এই জায়গায় লেবু নেওয়ার কোনো ইরাদা নাই, ঠিক আছে? এই জায়গায় আমাদের কি দাও? লেবু তো এই জায়গায় আমরা লেবু ক্ষেত দেখতে আসছি। এই জায়গায় অনেক বড় একটা লেবু বাগান, এটা প্রায় না হইলো কত? মামা বুড়া আইলো, মামা বুড়া আইলো, মামা বুড়া আইলো। ওই দেখেন, যে বুড়া যে বুড়া এসে বসছে, তাড়াতাড়ি তোমরা জায়গাটার নাম ছিল ওগলাকান্দি। ওগলা গাদি, গাদি। ওগলা গাদি, ওগলা গাদি। তো আমরা বুড়ার দৌড়ানি খায় এদিক থেকে চলে যাইতাছি। আমি ওগলা গাদি আইছি, কিন্তু এই সাইডে আসিনি। কোন সাইডে? এই সাইডে আসিনি, এই সাইডে আওয়ানি। দেখেন ওই তো এইদিকে যাওয়ার পথে আবার শাইনের সাইকেলই নষ্ট হয়ে যায়। আমাদের কপাল খারাপ আর খারাপই ভাই, আর কি বলুম। দেখ কি ভাই? আরে ভাই গিয়ার নষ্ট হয়ে গেছে। সেই না গিয়ার টিভি দিছস কাও, গিয়ার টিভি খালি ঠিক করে দিও। পাকনামি করো মে খালি। গিয়ার ঠিক করে হ্যাঁ চেরার মে গিয়ারটা দিছো খায়া পাই, ঠিক হয়ে গেছে। আই মেকানিকের তে জান লাগবো, আই এটাই জান লাগবো আঙ্গো। তুমি আর মেকানিক আবার বা এরকম বেজাল যাইতে সময়। অবশেষে শাহিনের সাইকেল শাহিনী ঠিক করে তো ফেলে। গাইস, আমার সাইকেলের যে ব্যাক ডেরাটা ছিল, ব্যাক ডেরার যে গিয়ারটা ছিল, ওটার ভিতরে একটু ঝামেলা হয়েছিল। তো যে বাসায় গেছিলাম, ওই যে বাসা থেকে জিনিসপত্র নিয়ে খুইলে আবার ঠিক করতে হয়েছে, তাই আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো এখন আমরা বাসায় দিক রওনা হয়েছি, চলে যাবো, বাই। আমরা চলে যাইতাছি আমাদের বাসায়। অনেক জার্নি করলাম। হ্যাঁ অনেক গরম, হ্যাঁ তার কারণে বাসে চলে গেছে, আর থাকবো না, একবারে বাসে যায় দেখা হইব। তো চলেন। মাত্র আমরা বাসায় এসে পৌঁছাইলাম, আসার পথে একটু পয়লা ব্যথা পাইছি, হাত আর একটু পায়ে জাস্ট হালকা ব্যথা পাইছি। ওইটা মেটার না বাদ দেন, আপনি গেলে যে কোনো কিছু। হ্যাঁ, তো বাই বাই, টাটা, সি ইউ, গুড বাই।